ইরান ও আমেরিকার উচ্চ পর্যায়ের আলোচনা নিয়ে বিশ্ববাসীর প্রত্যাশা থাকলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি নেই। আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানান, আমেরিকা একের পর এক পরস্পর বিরোধী কথা বলছে। তাদের এই ম্যাক্সিমালিস্ট বা সর্বোচ্চ দাবি আদায়ের মানসিকতা আলোচনার পরিবেশকে নষ্ট করছে। ইরান বারবারই জোর দিচ্ছে তারা আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে কোনো বিশেষ চুক্তিতে আবদ্ধ হবে না। তারা পারমাণবিক চুক্তির অধিকার থেকে বিচ্যুত হতে নারাজ। As soon as we agree, there was significant, actually progress made, but then this maximalist approach by the other side trying to make Iran an exception in international law prevented us to reach an agreement. হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও উত্তেজনা কমছে না। ইরান দাবি করেছে যুদ্ধবিরতির শর্ত মেনে তারা বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল, কিন্তু আমেরিকার অসহযোগিতার কারণে সেখানে আবার অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে ইস্তানবুলের ফোরামে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক ভিন্ন সুর শুনিয়েছেন। তিনি মনে করেন এখন সময় এসেছে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার। যদিও ইউক্রেন সংকট নিয়ে মতপার্থক্য এখনো গভীর, তবুও তিনি মনে করেন একটি আলোচনার সুযোগ রয়েছে। আমার মনে হয় আমেরিকার সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এসেছে। তারা সবসময় বলে ইউক্রেন ইস্যু মিটে গেলে আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ তৈরি হবে। তাই আমরা জানতে চাই তারা আসলে কি ভাবছে। তিনি দুর্বল বলে মন্তব্য করেছেন, যদিও তাতে সরাসরি হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়েছেন। ইউরোপের ভূরাজনীতিতে রাশিয়ার এই কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক সম্পর্কে ফেলতে পারে বড় প্রভাব। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।